অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। হযরত উলামায়ে কেরাম এখানে বসে আছেন, উলামায়ে কেরাম বুঝেন, জানেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। একটা নয়, দুইটা তাকিদ দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওলি যারা, তাদের জন্য কি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। এখন আমাদের জানার বিষয় হলো আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের করণীয় কি? দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। দুনিয়ার পরীক্ষার মধ্যে শুধু প্রশ্নটা, কোন পরীক্ষার প্রশ্ন আউট করা হয় না, শুধু পরীক্ষার ঘোষণা করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো এমনটি করেন নাই। কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা যাবে, আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর ওলি যারা, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। আল্লাহর ওলি কারা? আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন কোরআনের মধ্যে, পরবর্তী আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য খুব বড় আলেম দরকার, আল্লাহ তাআলা বলেন নাই। মুফতি সাহেব হওয়া দরকার, আল্লাহ তাআলা বলেন নাই। হাফেজ হওয়া দরকার, তাও আল্লাহ তাআলা বলেন নাই। মাওলানা হতে হবে, তাও আল্লাহ তাআলা বলেন নাই। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, তারপর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে হবে। এখানে দুটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। প্রথম সেক্টর হলো আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। এখন ঈমান কি, ঈমান কি জিনিস, ঈমান বলতে কি বোঝায় তা আমাদের জানা দরকার। তাহলে আমরা আল্লাহ তাআলার ওলি হতে পারবো। ঈমান কি জিনিস আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম। যেমন আমরা সকলে জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি এক নাম্বার। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই। তিনি সুস্থতার মালিক, তিনি অসুস্থতার মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। অথবা কি বলছে, ওয়া মালাইকাতিহি, মালাইকাতি শব্দের অর্থ ফেরেশতা। আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাযিল করেছেন, কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ওয়া রুসুলিহি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবীদের কি করা? বিশ্বাস করা, সমস্ত নবীদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এবং কি কিয়ামত দিনের উপর কি করা? ঈমান আনা। শেষ দিন, কিয়ামতের দিন,
এই দুনিয়ায় আমাদের শেষ নয়। واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت تقدير উপর ঈমান আনা যে আল্লাহ তাআলা আমার তাকদীরে যা রেখেছেন, আল্লাহ তাআলার তৌফিকের বাইরে আমি আপনি কোথাও যাওয়ার সুযোগ নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দৌলত দান করেন, যাকে ইচ্ছা তাকে আর্থিক অসচ্ছলতা দান করেন। আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা, এর উপর বিশ্বাস রাখতে হবে। আমার ছেলে মারা গেল, আমার নাতি মারা গেল, আমার বাবা মারা গেল, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ যা যা তাই করবেন, এই জন্য হতাশ হওয়া যাবে না, নারাজ হয়ে আল্লাহকে গালিগালাজ করা যাবে না। এর নাম হলো কি তাকদীর ও বিশ্বাস। এই সমস্ত বিষয়ের উপর কি করতে হবে? আমাদের ঈমান আনয়ন করতে হবে। এবং ঈমানটা কি জিনিস এটা আরেকভাবে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। ঈমান হলো তিন জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ইকরার বিল লিসান, যে সমস্ত বিধিবিধান, যে সমস্ত আহকাম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এগুলো আমাদের ভাষায় স্বীকার করা, আমাদের জিহ্বা দ্বারা, আমাদের জবান দ্বারা এগুলো কি করা? স্বীকার করা। এর নাম হলো ইকরার বিল লিসান। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরের মধ্যে তা সত্যায়ন করা। শুধু মুখে বললাম, অন্তরের মধ্যে কুফর নিয়ে ঘোরাফেরা করলাম, তাই চলবে না। অন্তর দ্বারা তা শ্রবণ করতে হবে, অন্তর দ্বারা তা কি করতে হবে? সত্যায়ন করতে হবে। যেন আমার মধ্যে মুনাফিকি চলে না আসে, যেন আমার ভিতরে কোনো ধরনের সংশয় না থাকে। আমি যেমনই ইকরার বিল লিসান করব, আমি আমার জিহ্বা দ্বারা কি করব? এটা স্বীকার করব, তেমনি 100% আমার তাসদীক বিল জিনান, অন্তর সত্যায়ন করতে হবে। এরপর কি? আমাল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকা। যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন, ওই সমস্ত কাজগুলো আমালে পরিণত করা। যদি এই কাজগুলো করা যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করবেন এবং আমরা আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে, সহায়ক হবে। এখন তো বিষয়টা এমন হয়েছে, বাপদাদা সূত্রে আমরা মুসলমান। বর্তমানে মুসলমান সমাজেও যদি যাচাই করা যায়, দেখা যাবে 100 থেকে 95 ভাগ মুসলমান কালিমাটা শুদ্ধ করে বলতে পারে না। কি বলেন ভাই? তার মধ্যে কথাবার্তা, রাজনীতি, কোন ধরনের কমতি নাই। এমনকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস বলে গিয়েছেন, তাদেরকে গালিগালাজ করে। কিন্তু যদি বলা হয় যে আপনি কালিমাটা বলেন, সে শুদ্ধ করে কালিমাটা বলতে পারে না। ওর আফসোস। আজকে আমরা মুসলমান দাবি করি, শুধু আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, তারপর দাদা মুসলমান, এইভাবে মুসলমান হিসেবে আমি মুসলমান হয়ে আসছি, এই জন্য আমি মুসলমান দাবি করে বেড়াচ্ছি। কিন্তু মুসলমান ইমানদারের জন্য কি কাজ, কি করণীয়, আমি কোনদিন আমার কবরে জুটে নাই। আমি একজন হযরত উলামায়ে কেরামের কাছে যাই, হুজুর ইমানদারের কাজ কি, ইমানদারের পরিচয় কি, তাকে আমার ভিতরে আছে কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কতবার কোরআন শরীফের মধ্যে শুধু ইমানদারদের কথা বলেছেন। যতবার আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়েছেন, ততবার আল্লাহ তাআলা কাফিরদেরকে ডাক দেন নাই। কেন?
ঈমান আনার পরেও কেন এত ঈমানদারদেরকে সতর্ক করা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মহব্বত, বড় ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। সমস্ত দেহটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ফেরেশতারা সৃষ্টি আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু আপনার আমার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা কি করেছেন? এটা তৈরি করেছেন। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা কতটুকু প্রেম নিয়ে, বান্দার প্রতি মহব্বত নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমরা আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহর ভালোবাসা বিরুদ্ধে গিয়ে আমরা আল্লাহ তাআলার বিরোধিতা করছি, রাসূলের বিরোধিতা করছি। ভাই আমার, চিন্তার বিষয়। যদি বলা হয় ভাই নামাজে আসো, কই সময় নেই, কাপড় ঠিক নেই, শরীর ঠিক নেই। আমাদের দেশে ঘটে আর কি, বাকি আপনাদের সমাজের অবস্থা করা আমি জানি না। একজন মুসলমানের অবস্থা যদি এটা হয়ে থাকে, সে নামাজের সময় হলো আর সে বলবে তার জামা ঠিক নেই, এটা আবার কেমন মুসলমান হতে পারে? যদি বলে আমার শরীর ঠিক নাই, সে আবার কেমন মুসলমান হতে পারে? মুসলমান তো এমন হতে হবে, মুসলমানের অন্তরের মধ্যে সর্বদাই আল্লাহ তাআলা স্মরণ, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে লালন করতে হবে। তাহলে তো আমার কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, এই কথা বলার সুযোগে আসে না। ভাইরা, আমাকে আপনাকে বারবার সতর্ক করছে, কিন্তু আমার আপনার খবর নাই, সতর্কতার কোন দাঁড়দারি আমরা নেই।